সারা দেশে এইচএসসি পরীক্ষা চলছে এবং এই পরীক্ষার সময় গত সপ্তাহে প্রচন্ড বৃষ্টি হয়েছে সারা দেশে এবং কিছু কিছু অঞ্চলে প্রচন্ড বন্যা হচ্ছে, বিশেষ করে চট্টগ্রাম সহ অন্যান্য কিছু জেলায় বন্যা হচ্ছে। সেই হিসাবে এইচএসসি পরীক্ষার্থীদের খুবই অসুবিধা হচ্ছে এবং আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেবের একটি ফোন কল ভাইরাল হয়েছে এই রিলেটেড, এইচএসসি পরীক্ষার্থী রিলেটেড, যেখানে উনি বলছেন যে ফার্মের মুরগি এইচএসসি পরীক্ষার্থীদেরকে তুলনা করেছেন ফার্মের মুরগি হিসাবে এবং এটি নিয়ে কিছু শিক্ষার্থী এই জিনিসটাকে বিতর্কিত করার জন্য আন্দোলন করছে। এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাচ্ছে এবং বলছে যে শিক্ষামন্ত্রী আমাদের ফার্মের মুরগি বলেছে, তাদের নাকি অপমানজনক মনে হয়েছে বা এটি একটি অপমানজনক শব্দ। একজন ভেটেরিনারিয়ান এবং প্রাণী চিকিৎসক হিসাবে আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। কেউ কাউকে ফার্মের মুরগি শব্দটি ব্যবহার করা মানে এটি অপমানজনক কোনো শব্দ নয়। আসল কথা হচ্ছে আমি সেই ক্ষেত্রে বলবো আপনারা ফার্মের মুরগির সম্পর্কে বিস্তারিত জানেন না, আর যখন আপনি জিনিসটা সম্পর্কে জানবেন না তখন অবশ্যই আপনার কাছে মনে হবে এটি একটি বিতর্কিত শব্দ বা অপমানজনক শব্দ। ফার্মের মুরগি কিভাবে লালন পালন করা হয় আপনারা যদি জানেন অবশ্যই আপনারা এতে একমত হবেন আমার সাথে যে ফার্মের মুরগি কখনোই একটি বিতর্কিত শব্দ হতে পারে না। একজন খামারি ভাই যখন মুরগি লালন পালন করেন, ব্রয়লার হোক, সোনালী হোক বা লেয়ার মুরগি, ডিম পাড়া মুরগি হোক, উনি কিন্তু প্রপারলি বায়োসিকিউরিটি মেনটেন করেন। বায়োসিকিউরিটির ক্ষেত্রে কোনো ছাড় নেই। তার মানে হচ্ছে ওনার ফার্মে বাহিরের কোনো অপরিচিত বা কোনো লোক প্রপারলি ডিসইনফেক্টেন্ট না হয়ে বা জীবাণুনাশক ব্যবহার না করে ওনার ফার্মে ঢুকতে পারে না। এবং ফার্মের মুরগিটি যেই খাবার খাচ্ছে সেই খাবারটি অবশ্যই একটা ব্যালেন্স ডায়েট বলতে যা বোঝায় তা যে খাদ্য উপাদানগুলো ব্যবহার করা হচ্ছে প্রতিটি খাদ্য উপাদানে নির্দিষ্ট পরিমাণ প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট সহ ভিটামিন এবং মিনারেলস, ইভেন পানির পরিমাণ পর্যন্ত নির্ধারণ করা থাকে এবং প্রতিটি ভিটামিন মিনারেলসের পরিমাণ নির্ধারণ করা থাকে। এই মুরগিকে আমরা যে খাদ্য দিচ্ছি, যে খাবারটি দিচ্ছি, যেটি খেয়ে সে বড় হয় বা গ্রোথ হয় বা বিক্রি হয়, এন্ড অফ দ্য ডে খামারি বিক্রি করে, অবশ্যই সেই খাদ্যটি একটি ব্যালেন্স ডায়েট এবং এই ব্যালেন্স ডায়েট খেয়ে যেই প্রাণীটি বড় হচ্ছে আপনি তাকে নিয়ে কখনোই ব্যঙ্গাত্মক কোনো শব্দ ব্যবহার করতে পারেন না, বা এটি কোনো ফার্মের মুরগির শব্দটি অবশ্যই কোনো ব্যঙ্গাত্মক শব্দ হতে পারে না। এছাড়া লেয়ার খামারি ভাইরাও যে খাবারটি খাওয়ান অবশ্যই তা ওয়েল ব্যালেন্সড একটি ফুড এবং প্রতিটি খাদ্য উপাদান যথাযথভাবে মান নিয়ন্ত্রিত এবং ল্যাবের মধ্যে পরীক্ষিত এবং অবশ্যই হেলদি ফুড, হেলথ হ্যাজার্ড বিহীন খাদ্য। তাই আপনি কেউ কাউকে ফার্মের মুরগি বললে এটি ব্যঙ্গাত্মক শব্দ হিসাবে আপনি যদি ধরে নেন তাহলে আমি একজন ভেটেরিনারিয়ান এবং প্রাণী চিকিৎসক হিসাবে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাবো। কারণ এই ফার্মের মুরগি ওয়েল ব্যালেন্সড ফুড খেয়ে থাকে এবং যে কোনো সমস্যায় তারা রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান বা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে ঔষধ সেবন করা হয় এই ফার্মের মুরগিগুলোকে। তাই আমি বলবো এই ধরনের শব্দ কখনোই ব্যঙ্গাত্মক হতে পারে না। এছাড়া ওষুধ প্রশাসন অধিদপ্তর এবং প্রাণী সম্পদ অধিদপ্তর প্রতিনিয়ত এই জিনিসগুলো পরীক্ষা নিরীক্ষা করছেন বা দেখভালও করছেন, ওষুধের গুণগত মান নিশ্চিত করছেন এবং খাদ্যের গুণগত মানও চেক করছেন। তাই আমি বলবো ফার্মের মুরগিটি কখনোই বিতর্কিত বা অপমানজনক শব্দ হতে পারে না। একজন ভেটেরিনারিয়ান হিসাবে এটি আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।